আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ক্লাস 9-10 বীজগণিত চ্যাপ্টারের 3.1-এর 9, 10, 11 করাবো এবং অনেক সহজ নিয়ম করাবো। আপনি শুধু ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো চিন্তা মাথায় আনবেন না ইনশাল্লাহ। তাহলে এই ম্যাথ করা অনেক সহজ মনে হবে এবং আপনি নিজেও ম্যাথ করতে পারবেন, ম্যাথ তৈরি করতেও পারবেন ইনশাল্লাহ। কোশ্চেন তৈরি করতে পারবেন। দেখেন এখানে 9 নম্বরে দেওয়া আছে a + b + c = 9 এবং ab + bc + c = 31/30 হলে a² + b² + c² এর মানটা কত? এখন কথা হচ্ছে যে আমাদের এই মানগুলো দেওয়া আছে, আমরা এখন কোন সূত্রটা ইউজ করব? এখানে দেখেন a² + b² + c² দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি যে a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a² + b² + c² + 2ab। আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 * ab + bc + ca, মানে 2ab মানে 2টা ab + bc + c এর সঙ্গে গুণ আকারে আছে, এটাই বোঝায়। আমরা 2টাকে কমন নিয়ে এইভাবে করে দিয়েছি। তো আমরা এই সূত্রটা থেকে এটা জানি a² + b² + c² মানে a² + b² + c² + 2 * ab + bc + ca। এখন দেখেন আমাদের মান দরকার হচ্ছে a² + b² + c²। দেখেন এখানে a² + b² + c² আছে, তাই না? আমরা তাহলে এই a² + b² + c² এক সাইড করব, শুধু একটা সাইডে নিয়ে যাব, তাহলেই তারপরে এই মানগুলো বসাই দেবো, তাহলে এটার মানটা বের হয়ে যাবে। এখন দেখেন a² + b² + c² কে এই সাইডে রেখে দিলাম। আমরা এই বাকি অংশটাকে সাইড চেঞ্জ করে এই বাম পক্ষে নিয়ে আসবো, ডান পক্ষে আছে। তাহলে দেখেন এই a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু, সরি, যেহেতু আমরা এই পুরো অংশটাকে 2 * এটা অংশটাকে এই পুরো বাম সাইডে আনবো, তাহলে অবশ্যই এটা লিখতে হবে যে এই প্লাস আছে অবশ্যই মাইনাস হয়ে যাবে, কারণ যখন আমরা সাইড চেঞ্জ করি একটা রাশি বা একটা পদের, তখন অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। তো দেখেন এখানে প্লাস ছিল মাইনাস 2 * ab + bc + c আছে, তাই না? তারপরে এখানে সমান আছে, সমান লিখলাম। তারপরে বাকিটা কি আছে? a² + b² + c²। কি করছি? শুধু এই a² + b² + c² টাকে রেখে এই 2 * ab + bc + c এটাকে ওই সাইডে নিয়ে গেছি পুরোটাকে। এখন দেখেন, কারণ আমাদের a² + b² + c² মানটা দরকার, আমরা এটাকে এভাবে লিখতে পারি a² + b² + c² এই মানে কি বললাম, পক্ষান্তর করলাম, এটাকে এই সাইডে নিয়ে যাবো, এখন ওটা পুরোটাকে ওই সাইডে নিয়ে যাবো। এই ক্ষেত্রে সাইডে চেঞ্জ কোনো ধরনের সাইডে চেঞ্জ হবে না। -2 * ab + bc + ca। কি করছি? শুধু এটা ডান পক্ষেরটা বাম পক্ষে নিয়ে গেছি, বাম পক্ষেরটা ডান পক্ষে নিয়ে গেছি। এখন দেখেন এই a² + b² + c² কি আছে? এই a + b + c এর মান দেওয়া আছে 9, তাহলে 9 লিখলাম। তারপর একটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। তারপর আছে 2 লিখলাম। 2 এর পরে ab + bc + ca, ab + bc + c এর মানটা দেওয়া আছে 31 * 31। এখন কি হয়? 9 9 হয় 81, মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 এর সঙ্গে যদি 31 গুণ করি 62 আসে, তাই না? এখন দেখেন এই 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করি, তাহলে আপনি ভালো জানবেন কত আসবে। এই সাইড হচ্ছে 11 আর এই সাইড হচ্ছে 8, 11 আর হচ্ছে 19। তাহলে a² + b² + c² এর মান হচ্ছে 19। আমি একটু উত্তরটা দেখে নিই। এই যে দেখেন 3.1, তাই না? আর এই যে মান দেখেন 3.1 এর কত নম্বর করছিলাম? 9 নম্বর। এই যে 9 দেখতে পাচ্ছেন, এই যে 9, আশা করি দেখতে পাচ্ছেন। তো উত্তর ঠিক আছে। তাহলে অনেক সহজ নিয়মে বুঝাই দিছি। এখন এই a + b + c হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে যে কোনো ম্যাথ আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। যখন এই a + b + c আর ab + bc + c এর মান দেওয়া থাকবে, আপনি সহজেই এই মানটা বের করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা 10 নম্বরটা সলভ করব। দেখেন 10 নম্বরে কি দেওয়া আছে সেটা আগে দেখব। দেওয়া আছে লিখি আগে, তারপরে বাকি হিসাব। প্রথমে যে জিনিস দেওয়া থাকবে সেটা দেওয়া আছে লিখে দিবেন। a² + b² + c² দেওয়া আছে, প্লাস b² + c² ইকুয়াল টু কি দেওয়া আছে? 9। এখানেও 9, এখানেও 9 উল্লেখ করে লিখি। ও এখানে a + b + c আছে না?
এর স্কোয়ার প্লাস সি আর এবং দেওয়া আছে এ বি প্লাস প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু কি আছে 8 আছে। এখন আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানটা বের করতে হবে। আমরা কিন্তু সূত্রটা জানি যে আমরা কি জানি সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা কিন্তু আমরা সূত্রটা মানে ইয়ে করে দিয়েছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম। অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন, প্রমাণ দেখা পাবেন। এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে, মানে এ প্লাস বি প্লাস সি দুইবার গুণ আছে, তাহলে দুইবার যদি গুণ করা হয় তাহলে এই সূত্রটা চলে আসে, যে সূত্রটা এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সি এ এস সি সেম কথা, যে কোনো একটা লিখতে পারেন। তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আছে 9 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, তারপর আছে 2 ইন্টু আকার আছে, গুণ আকার আছে, তারপরে এ বি প্লাস বি সি প্লাস সি এ কাট 8 এই যে 8। তাহলে দেখেন 9 যোগ 8 দুগুণে 16, 9 যোগ 16 আছে তাই না, 16 কি হয় 25 আসে। আমাদের পরের মানটা বের হয়ে গেছে 25ই কিন্তু ছিল উত্তরেও। তো দেখেন এটাও সলভ হয়ে গেল অনেক সহজ নিয়মে। আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে ম্যাথ করতে কোনো সমস্যা না হয়, কনফিউশন সব দূর করে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন পরেরটা আছে হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার কি আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 হলে আমাদের এই পুরো রাশিটার মান বের করতে হবে। দেখেন এটা একটু বড় করে দেওয়া আছে তাই না। তো আমরা একটা জিনিস বের করবো। দেখেন এখানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটা আগে লিখি, তারপরে আচ্ছা দেওয়া আছে এটাও লিখতে পারি যে দেওয়া আছে, এটা নাম্বার কত ছিল 11। দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, আর কি দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 4 না 4 না 14 দেওয়া আছে। এখন দেখেন আমাদের এইটার থেকে কত মানে এর মানটা বের করতে হবে। অতএব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন কথা হচ্ছে আমাদের এখানে আরেকটা মান দরকার, যেটা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা দরকার, কারণ আপনি একটু পরে বুঝতে পারবেন। আমি আগে মানটা বের করলাম না কারণ আপনারা বুঝতে অসুবিধা হবে। আমরা আগে এটাকে এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি সূত্র আরেকটা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে কিন্তু এ প্লাস বিও নাই আর 4ab সূত্র কোনো মানও নাই, এই কারণে আমরা ওটা ইউজ করবো না, আমরা এই সূত্রটা ইউজ করবো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার প্লাস আছে প্লাস লিখলাম বি মাইনাস হোল স্কোয়ার সূত্র কি মানে এ মাইনাস বি সেম কথা, এর জায়গায় আছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আরেকটা আছে প্লাস দিলাম সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস বি স্কোয়ার। এই যে দেখেন এখন আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা একটু সৌন্দর্য বজায় রাখার কারণে এই স্কোয়ারগুলো আমি আগে লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তো এখানে দেখেন এ স্কোয়ার কিন্তু দুইবার আছে তাই না, এ বি স্কোয়ার প্লাস এখানে কি লিখলাম সি এ এটা লিখলাম করছি, তাই তো বলি স্কোয়ার দুটো হয়ে গেল। এখন দেখেন যেহেতু এই এ স্কোয়ার এখানে দুইবার আছে, এখানে বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার করি, এই যে বি স্কোয়ার দুইবার আছে, এই যে সি স্কোয়ার দুইবার আছে, অবশ্যই আমরা এখানে 2 স্কোয়ার লিখতে পারি কারণ এখানে আমি আগে লিখে ফেলছি ভুল করে। তো দেখেন এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয় 2 স্কোয়ার, তারপরে এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার, তারপরে এই সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করলে হয় 2c স্কোয়ার। আসলে আমি আবার ঘুমাইছিলাম, মানে ঘুম থেকে উঠে যখন ম্যাথ করতে গেছি ওই কারণে একটু মিস্টেক হয়েছে, আপনার ভুল ত্রুটি হিসেবে দেখবেন, আমি আবার কিন্তু ঠিক করে দিছি। এই যে দেখেন এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইছি, বি মাইনাস সি স্কোয়ার সূত্র ফেলাইছি, সি মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র ফেলাইছি। তারপরে দেখেন কি আসছে, এখানে এ স্কোয়ার আর স্কোয়ার দুইবার আছে, যোগ আকারে আছে, তাহলে অবশ্যই দুইটা স্কোয়ার যোগ করলে হয় 2 স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার, এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার, তারপরে প্লাস দুইটা সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার, তারপরে এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে তাই না, তারপরে মাইনাস 2ab, তারপরে মাইনাস 2bc, এই যে তারপরে মাইনাস 2ca, এটাই তো আছে তাই না।
এখন দেখেন আমরা এইটুকু রাশির মধ্যে কি কমন যাচ্ছে, আমরা কমন নেব এই কারণে, কারণ আমাদের দরকার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এবং দেখতে সেম একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমরা কমন নিলাম। দেখেন সংখ্যাটা হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কিন্তু এই 2টাকে এই পুরোটার সঙ্গে গুণ করলে আবার এটা আসবে, এটা হচ্ছে কমন নেওয়ার নিয়ম। কমনটা আমরা এই কারণে নেই কারণ আমাদের সুবিধা হয়ে যাবে। এখন সুবিধা হয়েছে না, এই যে এই এর মানটা দেওয়া আছে 14, আমরা আগে এইটা কমপ্লিট করে নেই। দেখেন সমান নিয়ম দিচ্ছি, মাইনাস আছে, আমরা এখানে -2টাও যদি কমন নেই তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর একটা মান আমরা মানে বের করতে পারবো। কিভাবে বের করবো সেটা একটু বলে দিচ্ছি। আমরা এটাকে এইভাবে সুবিধার্থে এইভাবে লিখলাম, -2 কমন নিলাম। এখন -2 আছে এই জায়গায় মাইনাস, এই কারণে -2টা কমন যাবে। দেখেন এখানে -2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এ। কিভাবে থাকলো, এই -2 পরে গুণাকারে এই পুরো রাশিটা আছে, তাহলে এই -2 এই বির সঙ্গে যদি গুণ করি এর কাছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হয় মাইনাস, -2 এবি, তারপর প্লাস আছে, প্লাস মাইনাস হয় মাইনাস, -2 বিসি, তারপরে এই যে প্লাস আছে অবশ্যই মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস হয় মাইনাস, তারপরে 2 সি এ। কোনটা আমরা এই কারণে নিচ্ছি কারণ এটার একটা মান বের করতে পারবো আমরা, এটার মান তো দেওয়া আছে তাই না, আমাদের এই 2 ইন্টু এবি প্লাস সি এর মানটা দরকার। এখন আমরা এই সূত্রটা যদি জানি, দেখেন কি সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমরা কি জানি, ইকুয়াল টু দিলাম, কারণ দেখা যাইতেছে মানটা কই থেকে বার করি, আমরা কোশ্চেনগুলো মিশাই দিই নাকি, কোশ্চেন মিশাই দিতে হবে কারণ আমাদের জায়গা নেই। দেখেন এখানে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাই না? আমাদের এই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটাই দরকার, কারণ আমরা এখানে যদি এটা বসাই দেই, আর এখানে তো এর মানটা 6 আছে, ইজ ইট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 14 দেওয়া আছে, আর এটার মানটা যদি বসাই দেই তাহলে কিন্তু এই পুরাটার একটা মান চলে আসবে, যেটা কত সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের দরকার এটার মান এখানে বসাবো, আর এটার মানটা শুধু দেওয়া আছে, এটার মানটা নেই দেখে এই সূত্রটা ইউজ করে আমাদের এটা মান বের করতে হয়েছে। এখন একটা কথা বলে রাখি, আপনি সূত্রটা বুঝতে পারেন, আমি যে সূত্র পাস করাইছি সূত্র প্রমাণ, এই সূত্র যদি আপনার মুখস্থ থাকে, মুখস্থ বা বুঝে যদি আপনি বুঝতে পারেন, বুঝলে অবশ্য মুখস্থ করতে হয় না, তখন আপনি মনে থাকে, যদি মনে থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু তখন মনে হবে আমাদের এই সূত্রটা থেকেই এই মানটা বের হয়ে আসবে। কারণ এখানে দুটোর মান দেওয়া আছে, যে মানগুলো বসে আমরা এই মানটা বের করতে পারবো, আর যেই মানটা আমরা এখানে বসে আর এই মানটা দেওয়া আছে বসে এই মাথায় পুরো সলভ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন এই মাথায় এই সূত্রগুলো সেট আপ দেওয়া কতটা দরকার। অবশ্যই সূত্রের কমন ক্লাসগুলো দেখবেন, আর বেসিক ক্লাস অবশ্যই মাস্ট বি দেখতে হবে। এখন দেখেন এই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান দেওয়া আছে হচ্ছে 6। আমরা পুরো এটার দরকার যেহেতু এটাকে আলাদা করবো, দেখেন তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটাকে এই সাইড চেঞ্জ করবো, তাহলে এটা আলাদা হয়ে যাবে, এটা একটা সাইডে চলে যাবে। সাইড যদি চেঞ্জ করি তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখলাম কিসের জন্য এটা বলি। এখানে এ স্কয়ার যদি এই সাইডে আনি তাহলে মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে, বি স্কয়ার যদি এই সাইডে আনি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, সি স্কয়ার যদি এই সাইডে আনি ডান পক্ষ থেকে বাম পক্ষে মাইনাস হয়ে যাবে। এখন আমরা মাইনাস থেকে কমন নিয়ে পুরোটাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিচ্ছি। দেখেন মাইনাসটাকে যদি গুণ করি মাইনাস এ স্কয়ার, মাইনাস দ্বারা যদি পুরোটাকে গুণ করা হয় মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ারই আসে। তাহলে এখন দেখেন সমান আছে, সমানের পরে কি আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখেন গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে না, কোশ্চেনটা মিশাই দিলাম, আমাদের কিন্তু এই মানটাই দরকার, কত অনেক গ্যাঞ্জাম হয়ে যাইতেছে। এখানে এ প্লাস বি প্লাস সি স্কয়ার দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তারপর আছে স্কয়ার স্কয়ার দিলাম, মাইনাস এর মাইনাস দিলাম, এর মান হচ্ছে 14, তারপরে ইকুয়াল দিয়ে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখেন সি স্কয়ার মানে 36 মাইনাস 14 কত আসে, 10 বাদ দিলে 22 আসে, তাই না? কার্ড 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, কার্ড 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দেখেন 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা আমরা 22 আনছি, তাহলে এখানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এর মান দেওয়া আছে 14, 2 ক্রস 14 লিখলাম, মাইনাস দিলাম 2 এর পরে মাইনাসের পরে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 22 পেয়েছি, তাহলে 22টা লিখবো।
এখন 14 দুগুণে কত হয় ভাইয়া? 14 দুগুণে হয় 28 -22 ইকুয়াল দিলে কত আসে সুমন দেখা যায়? ইকুয়াল দিলে 6 আসে, তাই না? ইকুয়াল দিলে 6 আসে। দেখুন এই সাইডটা লিখতে পারেন, নিচে লিখলাম 6। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আমি ম্যাথের অ্যান্সারটা দেখা দিই। দেখেন 3.1 আমরা করেছি হচ্ছে 11 নম্বর, না এটা 11 নম্বর। এইটা এই ম্যাথের অ্যান্সারটা দেখেন। এই যে দেখেন 3.1 এবং এই যে 11 নম্বর 6 কিন্তু, তাই না? আশা করি বুঝতে পারছেন। ম্যাথের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওগুলো, তাহলে অনেক সহজভাবে বুঝতে পারবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমি অনেক সহজভাবে আপনাদেরকে বুঝাই দিছি। আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে অবশ্যই ভিডিওগুলো নিয়ে দেখে একটা করে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের কনফিউশন যদি আরও কিছু থাকে সব দূর করে দেবো ইনশাল্লাহ। তারপর একটা কমেন্ট করবেন যে আপনারা কী চান, আমি সেগুলো করার চেষ্টা করবো। আপনার একটা কমেন্ট আমার ক্লাস করার প্রতি প্রচেষ্টা বাড়াবে। তো গণিত যাদের ভয় তাদের জন্য আমি আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। এখন থেকে চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থাকার। আপনারা আমার একটু পাশে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দিন, যাতে চ্যানেলটি বড় হয়। আর অনেক যখন চ্যানেলটি বড় হয় তখন অনেক স্টুডেন্ট যারা পারে না গণিত সাবজেক্ট তারা বুঝতে পারবে। এই অনুযায়ী আপনারা একটা ফলো দিয়ে দিন, আর একটা কমেন্ট করেন, ভিডিওটি একটি লাইক করেন, আর শেয়ার করে অন্যজনকে শেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আবিরাম। আসসালামু আলাইকুম সবাইকে।